বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই আজান দেওয়া যায়। হাদিসটি হাসান পর্যায়ের বলা যাচ্ছে। ডান কানে আজান, বাম কানে একামাত, এ হাদিস জাল। আজান দিলেও স্বাভাবিকভাবে পাশে দিতে হবে, হায়াল আসসালা হায়াল আল ফালা ছেড়ে দিতে হবে এ কথা নয়, বাইরে আজান দিতে হবে এ কথাও নয়। এরপরে যারা পরহেজগার মানুষ গ্রামে আছে বা বাড়িতে এসেছে, তার কাছে একটু তাহানিক করে নিতে হবে। চাচা একটু আমার বাচ্চাটা তাহানিক করে দেন। একটা খেজুর খুব ভালো করে দাঁতে চাবিয়ে বাচ্চার মুখের ভিতর দিকে দিয়ে দিবে, তারপরে দোয়া করে দিবে এই তাহানিক। এরপরে বাচ্চাকে মা যখন দুধ খাওয়াবে, যতবার দুধ খাওয়াবে ততবার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি না বলে তাহলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ রাসূল বলেছেন খাবে, অতএব খাবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সপ্তম দিন চলে আসলো, আকিকা করতে হবে। ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছাগল ছাগি, এই 6 শ্রেণীর প্রাণী দিয়ে আকিকা করতে হবে। উট দিয়ে, গরু দিয়ে আকিকা চলয় না, প্রমাণে হাদিস ঠিক নয়। 14 দিনে 21 দিনে আকিকা করা যায় না, জীবনে একদিন আকিকা করা যায় না। আকিকার পশুর সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নাই। যে কোনো একটা পশু হলেই হলো, দাঁত থাক আর না থাক, মোটা তাজা হোক আর না হোক, এটা হলো বাপের জিম্মেদারি। সপ্তম দিনের দিন করতে হবে, এটা বাপের জিম্মেদারি, এটা নেকির কাজ বলে নয়, এটা পিতার জিম্মেদারি, যা তাকে করা লাগবে। কুরবানি ছিল নেকির কাজ, কুরবানি মাঝে মধ্যে না করাই ভালো, করলে বেশি টাকা দিয়ে ভালো টকটকে ঝকঝকে দাঁতলা পশু কুরবানি করবে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বাচ্চার বয়স 1 বছর, পায়জামা পরাবেন, প্যান্ট নয়। এই যে প্যান্টটা কিনেছেন, আমি বুঝতে পারি না আপনি কেমন বাপ। আমাদের বাসায় এই প্যান্ট যদি নিয়ে যাওয়া হয় তাহলে 3 ঘন্টার মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। আপনার ছেলে 5 বছরের হলে তাকে ইসলামী পোশাক দিয়ে স্কুলে পাঠান, সালাম দিয়ে যাবে আসবে। 7 বছরের হলে তাকে সালাত আদায় করতে বলুন, 10 বছরের হলে পিটিয়ে সালাত আদায় করান। মেয়ে যদি 13 বছরের হয়, পোশাক পরিবর্তন করুন। আল্লাহ রাসূলের পদ্ধতিতে পরিবার গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।